হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবারও এসে গেছি। আজকে করব মটর পনির। তার জন্য পনিরগুলো কেটে নিয়েছি। এবার আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। আমি পনির সবসময় গরম জল দিয়ে ধুয়ে নেই। আর নিয়েছি মটরশুঁটি। এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাশ্মীরি লঙ্কা। তোমাদের যদি কাশ্মীরি লঙ্কা না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিলাম আদা কুচি আর 8-10টা কাজু আর একটু পোস্ত দিয়ে এটাকে একটু ভেজে নেব। আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তোমরা চাইলে এই সময় একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারো যারা পেঁয়াজ দেবে। এবারে দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু লবণ, তাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে পনিরে একটু লবণ দিয়ে পনিরগুলো ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নেব। এইভাবে সব পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা তুলে নিয়ে তাতে একটু দিয়ে দিলাম বাটার। আর দিয়ে দেব ফোড়নে তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। নিয়ে সেই যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু চিনি দিয়ে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলোও এই মশলার সঙ্গে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম জল আর দেব সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে এটাকে ফুটতে দেব। আর এদিকে দেখো দুধের সর নিয়েছি। ফ্রেশ ক্রিম আনলে সব লাগে না, নষ্ট হয়ে যায়, তাই দুধের সর দিয়েই করব। এদিকে একটা ফ্রাই প্যান গরম করে তাতে কসুরি মেথি গরম করতে দিয়েছি। এবারে দেখো ফুটে গেছে। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা আর সেই কসুরি মেথিটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দুধের সর দিলাম আর দেব আর একটু বাটার দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে মটর পনির। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।